নমস্কার, আপনারা দেখছেন নিউজ সিটি ডিজিটাল লেভেল দুর্গাপুর। মহিলা কিক বক্সিং প্রতিযোগিতা। এখানে প্রায় 200-র ওপর প্রতিযোগিনী অংশগ্রহণ করেন। খেলো ইন্ডিয়ার সহযোগিতায় এই স্পোর্টস ইভেন্টের শুভ সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল, উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক সুমন বিশ্বাস, পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, পৌরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখার্জি, আন্তর্জাতিক ওয়েট লিফটার সীমা দত্ত চ্যাটার্জি। আয়োজকদের পক্ষ থেকে সম্পাদক ফিরোজ খান, অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তিময় কুন্দু, সহসভাপতি শ্রীপ্রা ব্যানার্জি, প্রেসিডেন্ট সর্বজিৎ মুখার্জি। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধীরেজ ব্যানার্জি, আশিস সেন, চন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিঠু মুখার্জি। উপস্থিত সকলেই ভূয়সী প্রশংসা করেন আয়োজকদের এবং পরবর্তীতে ন্যাশনাল লেভেলে কিকবক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত করার জন্য উৎসাহিত করেন আয়োজকদের। দুর্গাপুর থেকে অভিজিৎ দাসের রিপোর্ট। সূচনা হয়েছে তাতে আমি আসতে পেরে খুব আনন্দিত। আমাদের ভবিষ্যতের মায়েরা তারা এই নতুন কমব্যাট একটা বিশেষ ফর্ম যেখানে কারাটে এবং মুয়ে থাই দুটো আজকের পরিশ্রমে নিয়ে দিচ্ছেন আমাদের মাননীয় চেয়ারপারসন অফ দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি। ইন্ডোর স্টেডিয়ামে একটা গর্বের জায়গা আমাদের দুর্গাপুরবাসী হিসেবে আমরা গর্বিত। তো কি বলবেন স্যার এই বিষয়ে? আজকে অস্মিতা কিক বক্সিং লিগ 25-26 যেটা হচ্ছে মূলত আজকে মেয়েদের প্রতিযোগিতা হচ্ছে কিক বক্সিং। তো প্রথমত যেটা বলবো যে এখন কিন্তু মেয়েদের আত্মরক্ষার জন্য এই বক্সিং এটা খুব প্রয়োজন। তো এটা আত্মবিশ্বাস লাভ করবে মেয়েরা এই শেখার মধ্যে দিয়ে। যারা বক্সিং শিখছে যে সমস্ত মেয়েরা তারা রাস্তাঘাটে চলতে গেলে কিন্তু একটা আলাদা আত্মবিশ্বাস পাবে, এটার জন্য খুব দরকার এটা। আর এই দুর্গাপুর থেকেই ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে এবং অনেকেই কিন্তু ন্যাশনাল লেভেলে খেলেছে এখান থেকে, তো আরও অনেক বড় জায়গায় যাওয়ার সুযোগ রয়েছে। তো মেয়েদের কাছে খেলাধুলাটাকে এগিয়ে দেওয়ার জন্য এই যে সংস্থা যে কাজটি করছে প্রতিযোগিতা খুব ভালো। শুধু দুর্গাপুর নয়, বিভিন্ন প্রান্ত, দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আজকে এখানে এসছে মেয়েরা এবং তাদের গার্জেনরাও তাদের নিয়ে এসেছে এবং অনেকেই যারা বক্সিং ভালোবাসে তারা আজকে দেখতে এসছে এখানে। খুব ভালো লাগছে যে বক্সিংটাকে নিয়ে যে স্বপ্ন দেখাচ্ছে দুর্গাপুরকে এবং আমাদের মেয়েদেরকে, মূলত খুবই ভালো উদ্যোগ। আমি প্রশাসন তরফ থেকে আমরা চেষ্টা করব পাশে দাঁড়ানোর জন্য সব রকমভাবে, এবং ওনাদের প্রয়োজন হলে অবশ্যই ওনারা যাবেন আমাদের কাছে। তো ওনারা যেটা করেছে এটা নিজেদের উদ্যোগে করেছে, এই কম্পিটিশানটি খুব ভালো উদ্যোগ। এরকম উদ্যোগ কিন্তু মেয়েদের এক কদম এগিয়ে দেয়, আত্মবিশ্বাসী হতে সহযোগিতা করে। খুব ভালো লাগছে উপস্থিত থাকতে পেরে। বক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অস্মিতা খেলো ইন্ডিয়া যে সিটিকন ইন্ডোর স্টেডিয়ামে হচ্ছে আমাদের একটা নারী শক্তি জয়, এখানে মহিলা কিক বক্সিং প্রথমবার দুর্গাপুরে, কি বলবেন? এটা অত্যন্ত গর্বের। অস্মিতা খেলো ইন্ডিয়া
উইমেন্সের লিগ চলছে কিক বক্সিং। এটা আমার কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বেরও। বিশেষ করে দুর্গাপুর শহরে এখন এত বেশি সোনার ছেলেমেয়ে তৈরি হচ্ছেন যে যারা প্রচুর জায়গায় বাইরে গিয়ে স্টেটে খেলছেন, ন্যাশনাল খেলছেন, ইন্টারন্যাশনাল খেলছেন। তো আমরা চাই যে কিক বক্সিংয়েও এরকম একটা কিছু চমকপ্রদ ওরা আমাদের বাচ্চারা কিছু নিয়ে আসবে, এবং যারা এই টিমেতে যারা আছেন অর্থাৎ যারা কোচ, যারা এটাকে অর্গানাইজ করছেন, তাদের সকলকে আমি আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা দেবো যে তারা এরকমভাবে ভেবেছেন এবং খুব সাধারণ ফ্যামিলির ছেলে মেয়েদের দিয়ে কিন্তু এরা এটা অর্গানাইজ করেন। এটা এরকম নয় যে বিশাল বড়লোক ফ্যামিলি থেকে এসেছে, একদম মাটির কাছে মানুষদেরকে নিয়ে এরা তুলে এনে অত্যন্ত কষ্ট করে অর্গানাইজাররা এটাকে করেন। আমি সকলকে আহ্বান জানাবো যে আপনারা এগিয়ে আসুন, ওদের পাশে দাঁড়ান। এরকম একটা গর্বের ব্যাপার, সবাই মিলে আসুন, আমরা ওদের সঙ্গে থাকি, আমরা সাহায্য করি, যাতে ভবিষ্যতে এই সোনার ছেলেমেয়েরা যেরকম ওয়ার্ল্ড কাপ আমাদের মহিলারা ওয়ার্ল্ড কাপ এনে দিয়ে আমাদের গর্বিত করেছেন, তেমনি কিক বক্সিংয়ে আমাদের বাচ্চারা আপাতত স্টেট ইন্টারস্টেট খেলবে, তারপরে আমাদের ন্যাশনাল খেলবে এবং তারপরে ইন্টারন্যাশনালি খেলে আমাদের গর্বিত করুন। সবার শেষে বলবো নারী শক্তি জিন্দাবাদ। একদম সাথী সাহা, আয়েশা খান, আয়েশা খান, পরে জয়, আজকে নারী শক্তির জয়। কি বলবেন আজকে দুর্গাপুরে একটা এত ভালো একটা দিন, আমাদের ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান হচ্ছে সিটি লেভেলে, কি বলবেন? দেখুন, সবচেয়ে আমি বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। খেলাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আজকে পশ্চিমবাংলার মাটিতে নানা রকম কম্পিটিশনে, বিশেষ করে মহিলারা প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেদেরকে কিন্তু তৈরি করেছে। আপনারা দেখেছেন শিলিগুড়িতে একটা অনুষ্ঠান হলো, তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। সেরকমভাবেই আজকে মহিলাদের যে কিক বক্সিং যে প্রতিযোগিতা চলছে, সেখানটা সুন্দর একটা ইনডোর স্টেডিয়াম যেটা তৈরি হয়েছে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসদা এসে রিস্যাংশন করে যে সুন্দরভাবে মানে তৈরি হয়েছে। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, তাদের যারা গার্জেনরাও এসছেন, তারা বহুত কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে এসে কম্পিটিশনের মধ্য দিয়ে, প্রতিযোগিতার মধ্য দিয়ে যে আজকে তাদেরকে পাশে দাঁড়িয়েছেন। বাড়ির লোক, তাদের কষ্ট হচ্ছে হয়তো, কিন্তু সত্যি করে ধন্যবাদ জানানো উচিত। এই মুহূর্তে এই ইভেন্টের সূচনা করবেন আমাদের দুর্গাপুরের অভিভাবক পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অস্মিতা যে ওমেন পাওয়ারের একটা কিক বক্সিং প্রতিযোগিতা দুর্গাপুর ইনডোর স্টেডিয়ামে, কি বলবেন একজন খেলোয়াড় হিসেবে, আপনি কি বলতে? আমি প্রথমেই এদেরকে খুবই শুভেচ্ছা এবং অভিনন্দন কেন জানাচ্ছি, আয়োজকদের বিশেষ করে আমাদের ফিরোজ ভাইও আছে এবং টোটাল আমাদের যে অ্যাসোসিয়েশনের সমস্ত কর্তৃপক্ষ, থ্যাঙ্কস এই জন্যই জানাচ্ছি। এই যে ছোট ছোট বাচ্চাদের মানে ওমেন্স পাওয়ারকে সামনে নিয়ে আসার জন্যে এত সুন্দর একটা কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ আজকে আমাদের সিধু কানু স্টেডিয়ামে হচ্ছে, এবং শুধু একজন দুজন নয়, 211 জন বিভিন্ন জায়গার থেকে মহিলারা পার্টিসিপেট করেছে, এবং এটা আজকে সকাল থেকে প্রায় সন্ধ্যে করাতে আরম্ভ হলো। সেখানে এত ভালো করে আমার নিজের থেকে এটাই বলার বিষয়, তোমরা পুরো ডেডিকেশন দিয়ে, পুরো ডিভোশন দিয়ে এই লড়াই চালিয়ে যাও। আমি জানি তোমরা আজকে এই স্টেট লেভেল বা আজকে ন্যাশনাল আমরা তো সবসময় চাই যে স্পোর্টসের ছেলেমেয়েরা এগিয়ে যাক, ওটা ওমেন্স মেয়েদের জন্য। তো আমাদের একটা এক্সট্রা কেয়ার তো থাকবেই। দুর্গাপুর নগর পক্ষ থেকে যতই সহযোগিতা দরকার আমরা বিভিন্ন সোসাইটি, বিভিন্ন এনজিও এবং বিভিন্ন স্পোর্টস পার্সোনালিটিকে দিয়ে থাকি। ফিরোজদা, শ্রীলক্ষণদা এরা পুরো দুর্গাপুরেই বিভিন্ন অঞ্চলে বছরে কম হলে 6-7-8টা স্পোর্টস করেই ভালো হবে। আমি এনাদেরকে সাধুবাদ জানাবো আজকে যে করছেন সায়ন অনুমোদিত। আগামী দিনেও যদি এনাদেরকে অনুরোধ থাকবে যে আপনারা করুন। এই 43টা ওয়ার্ডের মধ্যে যেখানে আপনাদের মনে হয় দুর্গাপুর নগর নিগম সবসময় আপনাদের পাশে আছে, আমাদের সরকার আপনাদের পাশে আছে। অস্মিতা খেলো ইন্ডিয়া যে ইনডোর স্টেডিয়ামে দুর্গাপুরে হচ্ছে প্রথমবারের জন্য, কি বলবেন এই বিষয়ে? এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার যে আমরা এত বড় একটা প্রোগ্রাম, যেটা আমাদের ন্যাশনাল কিক বক্সিং ফেডারেশন
আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রোগ্রামটা খুবই সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পেরেছি। এখানে 211 জন প্লেয়ার আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং প্রায় অর্ধেক যে টুর্নামেন্টের যে ম্যাচ যে গেম সেটা হয়ে চলেছে এবং কিছু এখনও বাকি আছে। সিটি লেভেলের হয়ে গেল, এরপরে কি চিন্তা ভাবনা ন্যাশনাল লেভেলের? হ্যাঁ, নিশ্চয়ই যদি আমরা সুযোগ পাই, যদি আমাদের ওয়াকো ইন্ডিয়া কিক বক্সিং ফেডারেশন আমাদেরকে সুযোগ দেয়, তাহলে আমরা জোনাল কিক বক্সিং টুর্নামেন্ট এবং ন্যাশনাল কিক বক্সিং টুর্নামেন্টও আমরা এখানে অর্গানাইজ করব আপনাদের সহযোগিতায়। আমার নাম ফিরোজ খান, আমি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আছি। হ্যাঁ, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে অস্মিতা খেলো ইন্ডিয়া স্টেডিয়ামে কি বলবেন? একটি অসাধারণ এনভায়রনমেন্ট আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট, মেয়েরা যাতে মাঠে খেলতে আসে, মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়, কোনো দিক থেকে কম নয়, সেটা প্রুভ করার জন্য এটা অস্মিতা খেলো ইন্ডিয়া টুর্নামেন্টটা চলছে, অল ওভার ইন্ডিয়া চলছে। আমরা এটা সিটি টুর্নামেন্টটা অর্গানাইজ করতে পেরেছি ফ্রম পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কিক বক্সিং অ্যাসোসিয়েশন থেকে, সেটার জন্য আমরা খুবই গর্বিত এবং আগামীকালও আমরা এরকম টুর্নামেন্ট অর্গানাইজ করব। আপনারা সবাই থাকবেন, দুর্গাপুরবাসীদেরকে এটাই রিকোয়েস্ট করব, আপনারা সবাই আমাদের পাশে থাকুন। আর এই খেলাটিকে আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব লেভেলই খেলা হয়। স্টেট আমাদের এখানে এক্স্যাক্টলি 1.5 বছর আগে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল খেলা হয়েছে, ন্যাশনালও চেষ্টা করছি আমরা, কিন্তু আমাদের স্টেট লেভেলে খেলা হয়েছে এখানে, এই গ্রাউন্ডেই হয়েছে। হ্যাঁ, বাইরে থেকেও চলে টোটাল প্লেয়ার 211 জন পার্টিসিপেট করেছে, কিছুজন আসতে পারেনি ডিউ টু সাম রিজন, বাকি 211টা পার্টিসিপেট করেছে, সবকটা আমাদের ক্যাটাগরিতে মেয়েরা খেলছে। খুবই ভালো লাগছে। আমাদের তো সবসময় টার্গেট থাকে যে আমাদের বাচ্চারা এখানে আসুক, খেলা আসুক, মোবাইল ছেড়ে মাঠে আসুক, সেটা আমাদের মেন টার্গেট। স্পোর্টসটা মেন টার্গেট আমাদের দুর্গাপুরে, আমরা সেটা নিয়ে চেষ্টা করে যাচ্ছি, আগামীকালও করবো খেলাধুলোকে নিয়ে। টিম তারা বিভিন্ন জায়গায় খেলেছে, আজকে ভারতবর্ষকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছে। তারই আমাদের বাংলার মেয়ে রিচা ঘোষকে কিন্তু আমাদের সরকার তাকে সম্মানিত করেছে, তাকে একটা ডিএসপি পদমর্যাদায় চাকরি দিয়েছে, তার সাথে যা আনুষঙ্গিক কিছু দেওয়ার সেটাও কিন্তু দিয়েছে। সেটা কিন্তু আমাদের খেলার মাধ্যমে সম্ভব হয়েছে। তো আমার মনে হয় এই খেলার মাধ্যমে এই যে খেলো ইন্ডিয়া তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই এগিয়ে নিয়ে গেলে আমার মনে হয় আগামী দিনে এরা প্রত্যেকেই স্বয়ং সম্পৃক্ত হতে পারবে, ভবিষ্যৎটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবার আসবো প্রশাসনিক বিষয়ে। আজকে যে আমরা এত বড় একটা স্টেডিয়াম পেয়েছি, শুধু কারণ স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা কিন্তু প্রশাসন আমাদের না দিলে আমরা কিন্তু করতে পারতাম না, কারণ আমাদের কাছে অত আর্থিক সঙ্গতি নেই। আমরা চেয়ে চিনতে যেটুকু পারি অর্থনৈতিক ব্যবস্থা আমরা করি, সেটা দিয়ে আমরা খেলাধুলাগুলো করি, মাঠের খেলাগুলো চালাই, বাচ্চাদের ট্রেনিং দিই, স্কুলে গিয়ে ট্রেনিং দিই। তো অনেকটা বড় পরিমাণের ব্যাপার থাকে। সেই জায়গাতে আমাদের বর্তমান যিনি চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, তিনি সর্বতোভাবে আমাদের সহযোগিতা করেছেন। আর এই সহযোগিতা না করলে এই স্টেডিয়াম